আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আর বাকি 3টে সোমবারের মতনই আজকের সোমবারটাও আমি বাড়িতে পুজো করছি। তবে আজকে যেহেতু শেষ সোমবার আমি বাড়ির পুজো সেরে একটু ঠাকুর মন্দিরে যাবার আমার ইচ্ছা আছে। আমি প্রথমে পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে অভিষেক করিয়েছি, তারপর বাবাকে দেখো একটা পাত্রের মধ্যে একটু আতপ চাল দিয়ে আর একটুখানি ওম লিখেছি চন্দন দিয়ে, তারপরে আমি এখানে বসাচ্ছি। এরপর আমি পুজোটা করব। পঞ্চামৃতটা তৈরি করার সময় বা অভিষেক করানোর সময় তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, আমি একটু মুখে বলে দিই। দুধ, ঘি, মধু, চিনি আর একটুখানি দই এই দিয়ে বাবাকে অভিষেক করেছি। তারপরে একটা ছোট্ট রেকাবির মধ্যে আমি যা যা বাবাকে অর্পণ করব সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে একটু চাল অর্পণ করব, আর আজকে জব ছাতু এগুলো আমি বাবাকে অর্পণ করব, সেগুলো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি পুজোটা শুরু করেছিলাম। তা দেখো আমার পুজো হয়ে গেছে। আজকে আমি বাবাকে 5টা বেলপাতা, আমি এই 4 দিন এই 4টে সোমবারই 5টা করে বেলপাতা দিয়ে বাবাকে অর্পণ করেছি আর একটা ফল দিয়েছি। তাছাড়া যা যা লাগে আকন্দ ফুল, ধুত্র ফুল, নীলকণ্ঠ ফুল সমস্ত কিছু দিয়ে খুব ভক্তি ভরে বাবার পুজো করলাম। তা আজকে তো শেষ সোমবার, তা একটা ঘিয়ের প্রদীপও জ্বালিয়েছিলাম বাবার উদ্দেশ্যে এবং সেটা দিয়ে আরতি করেছি। তাছাড়া বাড়ির যে সমস্ত দেবদেবী আছে সেই ঠাকুরগুলোকেও আমার পুজো করা হয়ে গেছে। এরপর আমি আজকে একটুখানি বাইরে মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, তাই দেখো আমি গিয়েছিলাম পঞ্চাননতলায়। তা এটা আমাদের পাড়ার কাছাকাছি একটা মন্দির। তা এই যে বাবার মাথা এখানে জল ঢালছি। এখানে আমি বাবাকে আজকে যে 4 দিন ধরে বাড়িতে 5 রকমের শস্য আমি অর্পণ করেছি সেই সমস্ত কিছুই আজকে একইবারে আমি এখানে বাবাকে অর্পণ করব। তা ঠাকুরের আশীর্বাদে আমার এবছর শ্রাবণ মাসের 4টে সোমবারই করতে পেরেছি, আমার কোনো রকম অসুবিধা হয়নি। তা 4টে সোমবারই আমি বাড়িতে করেছি। আর এই সোমবারে লাস্ট সোমবারে আমি একটু পঞ্চাননতলায় এলাম। তা 4টে সোমবারে আমি প্রথম সোমবারে আতপ চাল, অখণ্ড আতপ চাল, দ্বিতীয় সোমবারে একটু তিল দিয়েছিলাম, তারপরের সোমবারটায় আমি গোটা মুগ কলাই দিয়েছি, আর আজকে চতুর্থ সোমবারে আমি জব আর একটু ছাতু। তা এই 5টা জিনিসই আমি আজকে একেবারে একসঙ্গেই এই পঞ্চানন ঠাকুরের কাছে অর্পণ করলাম। তারপর চলে এসেছিলাম হরগৌরী মায়ের কাছে। এখানেও বাবা ভোলানাথ আছে। তা ঠাকুর আমাকে সমস্ত কিছু নিজেই জোগাড় করে দিলেন। আমি তো এখানে আসবো বলে আসিনি, হঠাৎই চলে এসেছি, ওই জন্য আমার কাছে কিছুই ছিল না। তা ঠাকুরই সব জোগাড় করে দিলেন। যা হোক আমি মন ভরে এখানেও বাবার মাথায় জল ঢালতে পারলাম। তা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, আবার একদিন দেখা হবে তোমাদের সাথে।